আজ মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হবার টেকনিক্যালি কিন্তু কোনো কারণ ছিল না। আপনার সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম যে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। সেক্ষেত্রেও শেয়ার করেছিলাম যে 24,280, 300, 320 এইসব জায়গার কাছাকাছি থেকে বাজার তলার দিকের জন্য করতে পারে, আবার ওপরের দিকের জন্য যেতে পারে। সেই ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিন্তু ডিসাইড করবে। আজকের দিনে কি হয়েছে, গ্যাপ ডাউনে খুলেছে। কারণ কি? কারণ হচ্ছে সিজফায়ার অলরেডি চলছিল ইরান ভার্সেস আমেরিকার মধ্যে। সিজফায়ার অলরেডি এখনো পর্যন্ত লাগু হয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও বলা যাচ্ছে যে ইউএইর ওপর একটা কিন্তু মিসাইল অ্যাটাক হয়েছে। মিসাইলটা ড্রোনও হতে পারে, ডাইরেক্ট মিসাইলও হতে পারে, এবং যে জায়গা দিয়ে বাইপাস করে তেল বার করছিল সেই জায়গাটার উপরেই কিন্তু অ্যাটাক হয়েছে। তার ফলে এখানে কিন্তু ইন্ডিয়ার 3 জন যে নাবিক ছিলেন তারাও কিন্তু আহত হয়েছে। এবার আহত না নিহত সেটা কিন্তু ক্লিয়ার এই মুহূর্তে নই। এবার যদি দেখেন রিটেলিয়েশনের ক্ষেত্রে আমেরিকাও কিন্তু ফায়ার করেছে ইরানের যে ছোট ছোট নেভি বোট ছিল সেই বোটগুলোর ওপরে। ইরান কিন্তু অস্বীকার করছে। এই হচ্ছে সিচুয়েশন। কিন্তু ক্ষয়ক্ষতি যদি দেখেন তাহলে আবারও যুদ্ধ পরিস্থিতি শুরু, এবং তার ফলেই মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন। এবং আপনারা দেখেইছেন যারা যারা আমেরিকান মার্কেট ফলো করেন, সেখানেও দেখবেন যে মার্কেট কিন্তু মাইনাসে ছিল। তার পরিপ্রেক্ষিতেই আজকের দিনে ছোটখাটো গ্যাপ ডাউন, তারপরে তলার দিকের জন্য কিছুটা মুভ, তারপরে শার্প আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। এখানে যদি টেকনিক্যালি বিচার করেন তাহলে হচ্ছে এই যে রেঞ্জটা ছিল সেটা হচ্ছে 24,150, 147, 150। আপনাদের সাথে গতকালকের ভিডিও তো শেয়ার করেছিলাম। এই রেঞ্জটার উপরে কালকের দিনে কিন্তু ট্রেডিং সেট তৈরি হবে। যদি কোনো কারণে দেখেন যে 24,280 এই লেভেলটার উপরে চলতে শুরু করেছে, তাহলে স্ক্যাল্পিং মুভমেন্টের জন্য হতে পারে। কিন্তু দেখুন প্রথম 5-10 মিনিটের মধ্যেই হয়তো এই মুভটা কভার করে নেবে। সুতরাং খেয়াল রাখবেন এই মুভটাতে কাজ না করে দেখবেন যে 24,150 এই রেঞ্জটার উপরে কন্টিনিউ যদি সাসপেন্ড করতে শুরু করে, বা যদি দেখেন যে গ্যাপ আপ বাজার খুলেছে, খোলার পর এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিতেই পারে। যদি দেখেন কন্টিনিউ সাস্টেন করছে 24,150-এর ওপর, তাহলে আপসাইডের দিকের জন্য ভাববেন। এবং সেক্ষেত্রে এই জায়গাটার টার্গেট এটা হচ্ছে 24,280 থেকে 24,300, 320 এই রেঞ্জটার দিকে বাজার কিন্তু যাবে। ঠিক আছে, এরপরে আরো উপরের দিকে যাবে না এইসব জায়গা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করবে, সেটার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে। আবার যদি সিচুয়েশন দেখি এইরকম যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, কিন্তু তলার দিকে 23,880 এই যে তলার দিকে সুইং লোটা আজকের দিনে দেখছেন এটা ব্রেক করতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রেও এখানে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ফলো করবেন। হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে উপরের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট পাবেন। আর যদি এই রেঞ্জটা ব্রেক করে তলার দিকে গ্যাপ ডাউনে করলে এবং কন্টিনিউ যদি সাস্টেন করতে দেখেন যে 23,880 হয়তো আপসাইডের দিকের জন্য বাউন্স হয়তো হয়েছে, কিন্তু সাস্টেন করতে পারেনি, তলার দিকেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রেও হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে সেলিং সেট আপ কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আরো তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। কতদূর পর্যন্ত পারেন তার আগে হচ্ছে এই যে আগের দিনের সুইং লোটা এইটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 23,800-র কাছাকাছি। এই রেঞ্জটাকে ব্রেক করা মানে কিন্তু তলার দিকে অনেকটা লম্বা তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। বাট এরপরে সেকেন্ড হাফের জন্য আবার তলার দিকের জন্য মুভ করবে, নাকি রিভার্সাল প্যাটার্ন বানিয়ে আবার উপরের দিকের জন্য মুভ করবে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম। যদি কালকের দিনে ট্রেডিং সেট আপ হয়ে আপনাকে বাইং সেট আপ ওপেন করতেই হয়, এই রেঞ্জটার ওপরে গিয়ে বাইং সেট আপ তৈরি করবেন, যেটা হচ্ছে 55,020। এই লেভেলটার ওপরে গিয়ে দেখবেন যে কন্টিনিউ সাস্টেন যদি করে তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। সেই রেঞ্জটা কত দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা গতকালকের ভিডিওতেই শেয়ার করেছিলাম। 55,430-35 থেকে 55,600 এই রেঞ্জটার মধ্যে একটা জোন, এটা টার্গেট করার চেষ্টা করবে। যদি কোনো কারণে দেখি যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, কোনো অঘটন ঘটেনি, কোনো রকম নিউজ আসেনি নেগেটিভ, তাহলে হয়তো গ্যাপ আপ ওপেনিং হতে পারে। এবং 55,000-এর ওপর যদি গ্যাপ আপ হয়ে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট দেখতে পাবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে কিন্তু এই রেঞ্জটার মধ্যে হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকের জন্য ব্রেক করছে কিনা।
যদি দেখেন যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকের জন্য ব্রেক করছে, তাহলে একটা সেলিং সেট আপ হতে পারে তলার দিকের জন্য, এবং প্রত্যেকটা সুইং লোকে মান্যতা দেবেন। সেক্ষেত্রে এই এতটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেই হয়তো আবার ওপেন হয়েছে, কিন্তু এই তলার দিকে সুইং লো ব্রেক করেনি, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় আছে 54,223 ব্রেক করতে পারেনি, কিন্তু তলার দিকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তাহলেও হাফ অ্যান আওয়ারের রেঞ্জ দেখতে হবে। এবং তারপর যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য ব্রেক করছে, তাহলে একটা বাইং সেট আপ হতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। এবার যদি সিচুয়েশন দেখেন যে 54,223-এর ওপর তলায় আর কি গ্যাপ ডাউন হয়েছে, তারপর ওপরের দিকের জন্য ছোটখাটো বাউন্স নিয়েছে কিন্তু সাস্টেন করতে পারেনি, সেক্ষেত্রেও হাফ অ্যান আওয়ারের রেঞ্জ, এবং সেটাকে ব্রেক করা মানে তলার দিকের জন্য বেশ কিছুটা স্ক্যালপিং মুভমেন্ট দেখবেন। এবার এর তলায় আবার সেকেন্ড হাফে পড়বে, নাকি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন করে উপরের দিকের জন্য মুভমেন্ট করবে, সেটা জন্য আপনাকে কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন। আদারওয়াইজ এইসব জায়গা থেকে বলতে পারবেন না যে এখান থেকে তলার দিকেই ডিপ করবে বা এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স করবে, কারণ এটা হচ্ছে মর্নিং যে সেট আপটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সরি কি ধরনের সেট আপ তৈরি হয় এটা দেখার পরেই কিন্তু ডিসিশন নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর যারা যারা সত্যি টেকনিক্যাল শিখতে ইচ্ছুক আছেন, আগামী 10ই মে থেকে ক্লাস শুরু হচ্ছে। উপরে স্ক্রোলিং বারেও দেখতে পাচ্ছেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আপনারা যারা প্রপার ওয়েতে টেকনিক্যাল কোর্স করতে ইচ্ছুক আছেন, তারা অবশ্যই জয়েন করুন। আশা করি ক্লিয়ার হবেন এবং তবেই মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন। টিক্কা দিয়ে কিন্তু কাজ হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।